আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমার ব্যস্ত জীবনে আসলে এত ব্যস্ততা বেড়ে গেছে যার কারণে অনেক অলস হয়ে গেছি। তো আসলে মাঝে মাঝে গ্যালারি ফাঁকা করার জন্য কিন্তু ব্লগগুলো পোস্ট করতে হয়, কিচ্ছু করার নাই। তো আমি এখন পোস্ট করব বেশ আগের ব্লগ একটা। তখন আমি বেশ শিখছিলাম, যার জন্যে আমি ওভাবে আসলে ব্লগ করার চিন্তা ভাবনা ছিল না। তারপরও ছোটো ছোটো যে ক্লিপগুলো এমনি আমার নেওয়া ছিল সেগুলোই পোস্ট করবো ইনশাল্লাহ আজকে। আমাদের বেশ অনেকদিন যাবতীয় প্ল্যান ছিল যে আমাদের ছাদে সবাই মিলে একটা গেট টুগেদার বা যাই হোক না কেন ভাই বোন সবাই মিলে কিছু একটা করার, কোনো পিকনিক করার বা কোনো কিছু। তো হঠাৎ করে আসলে ভাইয়া প্ল্যান করলো যে আমরা হচ্ছে আপুর বার্থডে উপলক্ষে, বার্থডে কিন্তু আপুর 4 তারিখে চলে গেছে অ্যান্ড এটা তার পরের দিন করা। তো সাডেনলি আর কি হঠাৎ করে একদম দুপুরবেলা করতে করতে বিকাল হয়ে গেল। তো আমরা প্ল্যান করে সব করে ফেললাম, সব ভাই বোন। এই যে ভাবি কাঁঠালকে খাওয়াচ্ছে, সবাই মজা করছেন। ভাবি খুব মজার একটা একদম ইয়ামি ইয়ামি কাস্টার্ড নিয়ে আসছিল, সেটা আমরা সবাই খুব মজা করে খাইছি, একেবারে কাড়াকাড়ি মারামারি করে। মাশাল্লাহ এত মজা। বাঁধন পড়লো, বাঁধন পড়ে গেল পাশ থেকে, ধুপুস করে পড়ে যাবা বাঁধন। এটা হচ্ছে সেই মজার কাস্টার্ড যেটা ভাবি বানাইছিল, এটা একটু পরেই খাবো। লাইট নাই। দূরে গেলে আরো স্মেলস গুড হবে। ঢাকনা উঁচু করা যাবে। এই যে রান্না হচ্ছে মাটির চুলায়, এই যে মাটির চুলায় রান্না বান্না হচ্ছে। ব্লগ করতে ইচ্ছে করতেছে না, তার একটু ভিডিও করলাম। আর সবাই এখন ছাদে। কি মুশকিল, এখন কিন্তু খুব মজা করে আমরা গান শুনতেছিলাম, কিন্তু আফসোস এখন তো কপিরাইট ক্লেম চলে আসবে। আমি চাইলেও সাউন্ড অ্যাড করতে পারবো না। এই যে আমার ময়না পাখি জান বাচ্চাটা বসে আছে, দোলন, নসীন, তারপর ওরা জানি কি কি গল্প করতেছে। ভাইয়া, বাঁধন, ভাইয়া আমাকে দিচ্ছে বকা, তো কি ভিডিও ছাড়া কোনো কাজ কাম নাই যাই হোক, সে মেনন ভাইয়া, মামুন ভাইয়া, তারপরে মানে সব রান্না বান্না কি অবস্থা। বা কি মজা। জ্বর হয়েছে? জ্বর হয়েছিল? এসি ডিমগুলো বাবা আমার কোলের মধ্যে আসো, আমার কোলের মধ্যে আসো, আসো এখানে আসো। রাইস না আমাদের রান্নাবান্না খাওয়া শেষ করতে প্রায় 1টা 2টা বেজে গেছিলো। আর ভাইয়ার কন্ডিশনে ছিল আমরা ছাদে বসে খাবো, আর মাটির চুলে রান্না হবে। যাক মাশাল্লাহ সব কিছু খুব ভালোভাবে ছিল, কিন্তু আফসোস আমি কিচ্ছু খেতে পারিনি। আমার মুখে স্বাদও ছিল না, মন খারাপও ছিল, সব কিছু মিলে আমার মুখে একেবারে ছিল না। তো এই ছিল আমাদের সাডেনলি প্ল্যান আপুর বার্থডে উপলক্ষে আজকের মতন। আল্লাহ হাফেজ।